হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমা ব্লগস। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে অনেক দিন পরে আমি ব্লগ দিচ্ছি ছোট্ট মতন তোমাদেরকে। আমার একটু কোনো অসুবিধা ছিল, তাই আমি ব্লগ দিতে পারছিলাম না, শরীরটাও অতটা ভালো ছিল না। তো আজকে সোমবার আছে, আজকে লাস্ট সোমবার, রাখি পূর্ণিমার দিন সোমবারটা। আমি আজকে পুজো দিতে এসেছি শিব মন্দিরে। আমাদের এখানে শিব মন্দির আছে, ওখানেই পাশে আমাদের পাড়ার মধ্যেই পড়ে। আমি ওখানে এসেছি, দেখো কত সুন্দর মন্দিরটা সাজিয়েছেও খুব সুন্দর করে, কেন কি আজকে লাস্ট আছে না, তার জন্যে। তো আমি এখানে এখন বেলপাতা দিয়ে পুজোটা দিয়ে নিচ্ছি। অনেকটাই ভিড় হয় এই মন্দিরে আমাদের, কেন কি পুরো কলোনি ধরেই এই মন্দিরেই আসে পুজো করতে। আর আজকে লাস্ট আছে, এই জন্য আরও বেশি ভিড় আছে। তো আমিও এসেছি, আজকে আমার সারাদিন উপোসই আছে, আমি সোমবারের উপোস করি এই জন্য। তো চলো পুজোটা করে নিই। তো পুজো দিয়ে আমি এই দেখো এখন মন্দিরে পরিক্রমা বলে না, ওইটা আমি করে নিচ্ছিলাম। 5বার করে ঘুরতে হয়, তাই ঘুরে নিচ্ছিলাম। তো এই দেখো, এটা আছে আমাদের মন্দিরের বাইরে, নন্দী মশাই আর কচ্ছপ রেখেছে এখানে। এইটারও পুজো হয় আমাদের, এখানেও পুজো করে নিচ্ছি। মন্দিরটা অতটাও বড় না, কিন্তু খুব ভালো আছে মন্দিরটা। দেখো, এটা নন্দী মশাই, এখানে সবাই আমরা পুজো করছি। তো এই দেখো, এই মন্দিরের বাইরে আরেকটা মন্দির করা হয়েছে আলাদা করে, এটা মা পার্বতীর মন্দির আছে, এখানেও পুজো দিয়ে নিচ্ছি। মা পার্বতী তো শিব বাবার কাছে রাখতেই হয় না, তাই করেছে। এটা পরে করেছে, শিব মন্দিরটা আগে হয়েছে, তারপরে এটা কয়দিন হলো নতুন করে রাখা হয়েছে এখানে মা পার্বতী করে। তো এখানেও আমি পুজোটা দিয়ে নিচ্ছি। তো তোমাদেরকে আমার ব্লগটা কেমন লাগছে প্লিজ কমেন্টসে জানিও। তো এই যে এখন বাবুকে ওর ঠাম্মি রাখি বেঁধে দিচ্ছে, দুই ভাইকে। তো তোমাদেরকে ব্লগটা কেমন লাগলো কমেন্টসে জানিও।